রচিত মঙ্গল সমাচার। যিশু তখন তার পুনরাগমনের নানা ভয়ঙ্কর পূর্ব লক্ষণের কথা শিষ্যদের কাছে বলছিলেন। এই প্রসঙ্গে তিনি তাদের বললেন, সূর্যে, চাঁদে ও আকাশে তারায় নানা অশুভ নিদর্শন দেখা যাবে। পৃথিবীর সকল জাতির মানুষ তখন উদ্বেগের জ্বালায় জ্বলে মরবে। সমুদ্রের তরঙ্গ গর্জনে তারা দিশেহারা হয়ে পড়বে। জগৎ সংসারের উপর যা কিছু ঘনিয়ে আসছে, আগে থেকে তার কথা ভেবে মানুষ ভয়ে ম্রিয়মাণ হয়ে পড়বে। কারণ নভমণ্ডলের শক্তিসমূহ তখন আলোড়িত হবে। আর সেই সময়ে সকলে দেখতে পাবে মানবপুত্র মহাপরাক্রমে মহাগৌরবে মেঘবাহনে আসছে। ওসব যখন ঘটতে শুরু করবে, তখন তোমরা সোজা হয়ে দাঁড়িও, মাথা উঁচু করে দাঁড়িও, কারণ তোমাদের মুক্তির দিন আসতে আর দেরি নেই। নিজেদের সম্বন্ধে সতর্ক থেকো তোমরা। দেখো, উচ্ছৃঙ্খল আমোদে প্রমোদে মাতলামিতে আর পার্থিব যত ভাবনা চিন্তায় তোমাদের মনটা যেন ক্রমে ক্রমে স্থূল হয়ে না যায়, পাছে সেই মহাদিনটি তোমাদের চারধারে হঠাৎ নেমে আসে একটা জালেরই মতো। কারণ সারা পৃথিবীর বুকে যারা যেখানে বাস করে, তাদের সকলেরই উপর তা একদিন নেমে আসবেই। তাই জেগে থাকো তোমরা, সবসময় প্রার্থনা করো, যাতে এই যা কিছু একদিন ঘটবে তা নিরাপদে কাটিয়ে উঠবার মতো শক্তি তোমরা যেন পেতে পারো, আর মানবপুত্রের সামনে দাঁড়াবার মতো মনের ভরসা তোমরা যেন পেতে পারো। প্রভু যিশুর মঙ্গল সমাচার। আজকে আমরা শাস্ত্রপাঠে যে কথা শুনেছি, প্রভু আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন তার আগমনের কথা। তিনি দ্বিতীয়বার আসবেন। তা আমরা তার আগমনকে নিয়ে ভাবতে পারি। আমাদের জীবনে তার আগমন ঘটে তিনভাবে। আমাদের সামনে 4টে রবিবার আছে। এই 4টে রবিবারে আমরা তার আগমনের কথাই ভাবি। সেই জন্য আমরা বলছি আগমন কাল। তো প্রথম আগমন হচ্ছে ঐতিহাসিক আগমন, যে আগমন যেটা হয়েছে, ঘটে গেছে। তিনি বেথলেহেমে জন্মগ্রহণ করেছেন, আমাদের সবার জন্য তিনি প্রায়শ্চিত্ত করেছেন, মৃত্যুবরণ করেছেন, আবার উত্থান করেছেন, আমাদের দিয়ে গেছেন নূতন জীবন। এটা হচ্ছে প্রথম আগমন। আর দ্বিতীয় আগমন হচ্ছে তার দ্বিতীয়বার আসার কথা। তিনি আসবেন আমাদের প্রত্যেককে বিচার করতে, বিচারক হিসেবে। এটা হচ্ছে তার দ্বিতীয় আগমনের কথা। আর তৃতীয় আগমন হচ্ছে আমাদের প্রতিদিনের জীবনের কথা। তিনি আসছেন, সবসময় আমাদের জীবনে আসছেন। অনেক সময় আমরা উপলব্ধি করি, অনেক সময় আমরা উপলব্ধি করতে পারি না। তিনি হয়তো আসছেন আমাদের আনন্দের সময়, আমাদের সুখের সময়, শান্তির সময়, আমাদের দুঃখের সময়, ব্যথার সময়, বেদনার সময়। বন্ধু হয়ে আসছেন, হয়তো তিনি আসছেন, হয়তো তার উপস্থিতি আমরা দেখছি না শত্রুর মধ্যে, হয়তো সেখানে তিনি রয়েছেন। সেই জন্য তিনি বলেছেন, যখন তুমি কাউকে এক ঘটি জল দাও বা শত্রুকে ক্ষমা করো, সে ক্ষমার মধ্য দিয়ে আমরা যিশু উপস্থিতি আমাদের জীবনে উপলব্ধি করি। তারপরে অনেক সময় আমরা তাকে দেখি
সাফল্যের মধ্যে তাকে দেখি, তার উপস্থিতি দেখি, অনেক সময় ব্যর্থতার মধ্যে তাকে দেখি না, কিন্তু সে ব্যর্থতার মধ্যে তিনি আছেন। কারণ আমরা বলি যে ব্যর্থতাই হচ্ছে আমাদের উন্নতির বা সাফল্যের প্রথম ধাপ বা প্রথম স্টেপ। তার মধ্যে আমরা যিশুকে দেখি না। তা কিন্তু যিশু আসছেন, আমাদের জীবনে প্রতিনিয়ত আসছেন। কেউ কেউ আমরা উপলব্ধি করি, কেউ কেউ আমরা উপলব্ধি করি না। যখন আমরা তার বাণীর উপর ভরসা করি, তখনই আমরা বেশিরভাগ সময় আমরা উপলব্ধি করতে পারি তার উপস্থিতি, তার আগমন আমাদের জীবনে। তা আজকে আমরা এই আগমনকালে প্রথম রবিবারে আমরা চিন্তা শুরু করি, ভাবতে শুরু করি কিভাবে তিনি আমাদের জীবনে আসছেন। তা প্রথম আগমন সেটা আমরা স্মরণ করছি, আমরা সুন্দর করে গোশালা তৈরি করে স্মরণ করি ঐতিহাসিক আগমনের কথা। আর দ্বিতীয় আগমন হচ্ছে তিনি আসবেন বিচারক হিসেবে। প্রথমে এসছেন পরিত্রাতা হিসেবে, দ্বিতীয়বার তিনি আসবেন বিচারক হিসেবে, আর তৃতীয়বার তিনি আসছেন প্রতিনিয়ত আমাদের জীবনে আসছেন। আমরা অনেকে তাকে দেখছি বা উপলব্ধি করছি বা উপলব্ধি করছি না। সেই উপলব্ধির বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রভুর উপস্থিতি আমাদের জীবনে, সেটাকে যখনই আমরা উপলব্ধি করি তখনই আমরা সার্থকতায় পা দিই, তখনই আমরা প্রভুর আগমনকে আমরা সার্থক করে তুলি আমাদের জীবনে। তাই আসুন আমরা আজকে এই বিষয়টা বেশি করে ভাবি, আর সারা 4টে সপ্তাহ আমাদের হাতে রয়েছে, 4টে সপ্তাহ ভাবি কিভাবে আমরা প্রভুকে আমাদের জীবনে বরণ করে নেব, তার উপস্থিতি আমরা উপলব্ধি করব আমাদের জীবনে। জয় যিশু।